নমস্কার, স্টিং নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদ জেলার জলঙ্গির ৭৬ নম্বর বিধানসভায় সিপিআইএম মনোনীত প্রার্থী ইয়ানুস আলী সরকারের সাথে কথা বলবো। আমরা শুনে নেব তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। ইতিপূর্বে তিনি ৪ বার নির্বাচিত হয়েছিলেন, এবারেও তিনি প্রার্থী রয়েছেন এবং আজকে অর্থাৎ ৬ই এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং তার সম্পর্কে বিভিন্ন অ্যালিগেশন তিনি এনেছেন, তাকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে, সে সম্পর্কে তার অভিমত আমরা শুনে নেব। নমস্কার ইয়ানুস বাবু। নমস্কার। প্রথম কথা হচ্ছে যে আমি ৪ বার এমএলএ ছিলাম ১৯৯১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত। তার আগেও আমি এই জলঙ্গি প্রপার গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম ১৯৭৮ সালে ৫ বছর। তারপরে ৭৮ থেকে ৮৩ সাল পর্যন্ত প্রধান থাকার পর ৮৩ থেকে ১৯৯১ পর্যন্ত দু টার্ম অর্থাৎ ১০ বছর আমি জেলা পরিষদের একবার মেম্বার একবার কর্মাধ্যক্ষ ছিলাম। এই একটা নামই মানে ছিলাম জেলা পরিষদের তখনকার মেম্বার মানে ৫টা অঞ্চল, এখনকার মতো ছোট না। তা সেই কাজটা আমি করেছি এবং দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। তারপরে ৪ বছর ৪ বার আমি বিধায়ক পদে থেকেছি। তার পরবর্তী সময়ে তখন আমরা নতুন কাউকে তুলব, নতুন আমাদের পার্টির ভাবনা ছিল যে আমাদের তখন নিয়মও ছিল যে ৩ বার ৪ বারের বেশি আমাদের পার্টির কেউ থাকে না। আমি ৪ বার ছিলাম, আমার নিজের ইচ্ছায় তখন আমরা দাঁড়াতে রাজি হইনি। সেই জন্যেই তখন এই অবস্থা হয়েছিল। এখন যেটা হচ্ছে, পার্টি মনে করেছে এই সময় প্রয়োজন, তাই এই সময় দাঁড়ানোর প্রয়োজন, আমাদের শক্তি আছে, সব আছে, সবকে সংহত করার জন্যে আমার আবার দাঁড়ানোর প্রয়োজন। পার্টি বলেছে, পার্টি দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করার জন্য আমি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছি। এখন এই লড়াইয়ের ময়দানে এসে দেখতে পাচ্ছি যে ওরা আমাকে কটূক্তি করছে। তার মানে হচ্ছে ওরা ভীত সন্ত্রস্ত, ওরা বুঝতে পারছে যে একে ঠেকানো যাবে না। এই কথাগুলো বলছে এবং ভুল তথ্য কিছু দিচ্ছে যে ওরা ৩ বার এখানে তৃণমূল জিতেছে। না, ২০১১-তে ১৬-তে এই যে দুটো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমাদের পার্টির প্রতীকে নির্বাচিত হয়েছে। আমি না বললে লিখে হবে, আমাদের পার্টির প্রতীকে নির্বাচিত হয়েছেন। ২০২১ সালে একটা অন্যরকম ওই এনআরসির হাওয়া তুলে তিনি মুসলিম ভোটকে কাজে লাগিয়ে তিনি একটা নির্বাচন করার চেষ্টা করেছেন। তখনই একমাত্র তৃণমূলের বিধায়ক হয়েছে, তাছাড়া এইখানে কোনোদিন নাই। আমি যখন কোনোদিন তৃণমূলের বিধায়ক হয়নি। আমি বিধায়ক হওয়ার আগেও যে ৩ টার্ম অর্থাৎ ৭৮ সাল থেকে ৯১ সাল পর্যন্ত এই যে ১৫ বছর, সেখানেও আমাদের পার্টির প্রতীকে নির্বাচিত হয়েছিলেন মরহুম আতাহার রহমান। তাহলে এইখানে কোনো জায়গা ছিল না, এরকম জায়গায় আমরা লড়াই করে আসছি। আজকেও সেই লড়াই হচ্ছে। এখন আমার সম্পর্কে মন্তব্য এখন করতে হচ্ছে কেন? এতদিন কোনোদিন মন্তব্য করলো না, হঠাৎ করে এই মন্তব্যটা করতে হচ্ছে কেন? মানে হচ্ছে যে কিছু নাই তো কিছু একটা বলতে হবে। তো আমি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত খুনি হই, এই এলাকার লোক তো জানে, সবাই, ওর দলের লোকেরাও জানে, তা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলো না কেন? আমাকে এর ১৫ বছরের সরকার চালালো কি জন্য সরকার চালালো? শুধু শুধু টাকা মারার জন্য সরকার চালালো? দুর্নীতি করার জন্য সরকার চালালো? ঘাস কাটার জন্য সরকার চালালো? এই ১৫ বছরে কেন তদন্ত হলো না যে ইয়ানুস সরকার একটা দুর্নীতিগ্রস্ত খুনি, তাকে জেলে পোড়া হলো না কেন? বলছে কি ওই চালুন হয়ে সূচের ফুটো খোঁজে। তা আজকে আমি যদি বলি যে তারা কর্মকর্তা ওর ডায়াসে, এখন একজন জেলখানায় আছে, একজন ডায়াসে বসছিল, তা তারা কি? তারা খুনের আসামি, একেবারে প্রমাণিত। এবং এইটা আসামি ওই ছেলে মানুষ অভিষেক ব্যানার্জি এখনো জানে না, তাই হয়তো শুনে বলে দিল, স্ক্রিপ্ট পড়া মতন পড়ে দিল কোনো নেতার কথা মতন। ওকে এইটুকু বলতে হবে যে ওর যে আসামি, ওরা যারা এখনকার যারা নেতা, ওদের আমি সবার কথা বলবো না, একজন দুজন আছে, তার মধ্যে একজনের আমি নাম করতেই পারি যে তিনি এখানকার দায়িত্বে আছেন, তিনি সরাসরি মার্ডার কেসে যুক্ত, আসামি গুম করেছে। তো সেই সমস্ত খোঁজ না, জানে না। তদন্ত হোক, সঠিক তদন্ত হোক যে সত্যি সত্যি ইয়ানুস সরকার খুনি না ওর দলের কর্মকর্তা খুনি, এটা প্রমাণ হোক, তবেই জানবো যে অভিষেক ব্যানার্জি বাপের বেটা। তাহলে তদন্ত করলে ঠিক সঠিকটা বেরিয়ে যাবে। আর দুর্নীতির কথা বলছে, দুর্নীতির তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর মুখে মানায় না। ওকে বলা উচিত পার্থ চ্যাটার্জি কোন দলের মন্ত্রী ছিল, কেন জেলখানায় গেল? জ্যোতিপ্রিয় মল্লিক বালু, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, উনি কোন দলের এমএলএ ছিলেন, কেন জেলখানায় গেলেন?
তো একটা দুটো না, এক ডজন খানিক পাওয়া যাবে। তো সেই সমস্ত আমি কারো ব্যক্তির নাম ধরে বলতে চাইনি, কিন্তু উনি যখন বললেন বাচ্চা ছেলের মতো, তাই তো ওনাকে শুধু বলবেন যে অন্তত এখানে ওখানে হেলিকপ্টারে না ঘুরে বাড়ি গিয়ে পিসিমণির কাছে জানুন যে কে কোথায় দুর্নীতি, কে কতটা দুর্নীতিগ্রস্ত, এইটা আমি ভালো করে জানতে বলবো। আর হচ্ছে উনি আসলেন, কে একজন সাংসদ, পশ্চিমবাংলায় 42 জন সাংসদ আছে, তার মধ্যে উনি একজন। উনি তৃণমূলের সর্বসর্বা হতে পারেন, কিন্তু সরকারের কেউ না। উনি সরকারে এখানে আসার জন্য 1 কোটি টাকার প্যান্ডেল খাটালেন। কোথা থেকে আসলো তদন্ত হওয়া দরকার। তারপরে হচ্ছে যে ওখানে হেলিকপ্টার নামানোর জন্য সমস্ত কে বলে সবুজকে নষ্ট করার চেষ্টা হলো। একদিকের গাছপালা স্কুলের, যে স্কুল আমরা তৈরি করেছি, যে স্কুলের সমস্ত ইট কাঠ আমাদের হাতে তৈরি করা, আর সেইটাকে নষ্ট করেছে, বাহাদুর নিচ্ছে, প্যান্ডেলে মাইকে বক্তৃতা করছেন, আমাদেরকে দুর্নীতিগ্রস্ত বলছেন। লজ্জা যদি থাকে তাহলে এটা নিয়ে বিবেচনা করা উচিত, অনুশোচনা বোধ করা উচিত যে কেন। উনি তো একজন কে বলে সাংসদ, এরকম আরো 41 জন সাংসদ আছে পশ্চিমবাংলায়, আর উনি হচ্ছেন দলের একজন কি সম্পাদক, সাধারণ সম্পাদক। দলের লোক বলবে আমার সরকারি ব্যবস্থাকে নষ্ট করার কি?